এক সময়ের আলো ঝলমলে জ্যোতি রাজ্য হঠাৎ হয়ে উঠল অন্ধকারে ডুবে। সূর্য আর ওঠে না, পাখিরা গান গায় না, সব কিছু যেন কেমন যেন থমকে গেছে। রাজা চিন্তিত হয়ে বলে, চন্দ্রমুখী, এভাবে আর চলতে পারে না। কেউ না কেউ এই অভিশাপ ভাঙতেই হবে। বাবা, আমরা কি করতে পারি? আমাদের রাজ্য তো যেন নিঃশ্বাস নিতে পারছে না। রাজবৈদ্যর মতে এই অভিশাপ এসেছে অভিশপ্ত অরণ্যের রুদ্রাণী থেকে, যিনি ভালোবাসা হারিয়ে বিষে পরিণত হয়েছেন। যে যুবক এই অভিশাপ ভাঙবে, সে রাজকন্যা চন্দ্রমুখীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এমনই ঘোষণা সেই রাজ্যের রাজা করলেন। লোকেরা ফিস ফিস করে, সবাই ভয় পায় অরণ্যের নাম শুনে। ওই রাজ্যে একটা ছোট্ট ঘরে থাকতো অর্ক নামে এক যুবক। মা, আমি যাব, এই রাজ্য আমারও, আর আমি চাই চন্দ্রমুখীর মুখে হাসি ফিরুক। পথটা যে খুব ভয়ানক বাবা, কিন্তু তুই যদি মন থেকে চাস, তোর সাহসে তার সবকিছুই সম্ভব। কিন্তু অর্ক বনের মধ্যে যেতেই সবাই চারিদিক থেকে যেন বলে উঠছে, ফিরে যা, ফিরে যা, আসিস না এখানে, তুই বাড়ি ফিরে যা। তুই এখানে এলে আর ফিরে যেতে পারবি না, ফিরে যা। তখন অর্ক বলে, আমি আলো খুঁজতে এসেছি, অন্ধকার আমাকে থামাতে পারবে না। অর্ক তার বুদ্ধি আর সাহসে ধাঁধার পাথর পার করে, আগুনের গুহা পেরিয়ে অবশেষে পৌঁছায় রুদ্রাণীর সামনে। রুদ্রাণী তখন বিরক্ত মুখে, আরও এক সাহসী এসেছে, হা 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 হা। সবাই শুধু আলো চায়, কিন্তু কেউ আমার একাকিত্ব বোঝে না। তুমি কষ্ট পেয়েছো, সেটা আমি জানি, কিন্তু ভালোবাসা ফিরিয়ে আনা যায়। তুমি চাইলে একা থাকতে হবে না তোমাকে। তুমি আমায় ভয় পাচ্ছ না? ভালোবাসাকে ভয় পাই না আমি। আমি তোমার বন্ধু হতে এসেছি, তোমাকে ভালোবাসতে এসেছি। রুদ্রাণী তখন চোখে জল এলো, আর তখনই তার অভিশাপ ভেঙে গেল। আকাশে ফিরে এলো সূর্য, আলোয় ভরে উঠেছে রাজ্য। সবাই নাচছে, পাখিরা আবার গান গাইছে। চন্দ্রমুখী তখন আরো হাসে, তুমি শুধু আমার রাজ্যের নয়, আমার হৃদয়েরও রক্ষক অর্ক। অর্ক, তুমি সত্যিকারের রাজপুত্র, হৃদয়ের সাহসের জয়ী তুমি। এভাবেই সাহস, ভালোবাসা আর সহানুভূতির জাদু ফিরিয়ে এনেছিল আলো এক অভিশপ্ত রাজ্য। অনেক দূরের এক রাজ্য, সবসময় हेलो फ्रेंड्स, कैसे हो? फिर से हम न्यू कंटेंट के साथ করতো এক গরিব মেয়ে, মেঘলা। তার বাবা মা নেই, সে একা জঙ্গলের পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো। একদিন মেঘলা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। হঠাৎ একটা আলো তার চোখে পড়ে। সে দেখে একটা ঝলমলে পাথরের গায়ে সোনালি দরজা। এই দরজাটা তো আগে কখনো দেখিনি, এটা আমায় কোথায় নিয়ে যাবে? একবার কি দেখি তো। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। তখন মেঘলা দেখতে পায় এক অসাধারণ জগৎ। চারিদিকে আকাশে ভাসছে অনেক লঙ্কার গাছ, প্রতিটা গাছে সোনালি লঙ্কা ঝুলছে। একটি উজ্জ্বল রঙের পাখি এসে বলে, তুমি রূপসী পরীর রাজ্যে প্রবেশ করেছ, কিন্তু সাবধান, তুমি লোভ করলে এখানেই আটকে যাবে চিরকালের জন্য। তখনই আকাশ থেকে নামে রূপসী পরী।
মেঘলা, আমি জানি তুমি সৎ ও সাহসী। তুমি যদি একটাও লঙ্কা না ছোঁও, তবে আমি তোমার এক ইচ্ছা পূরণ করব। মেঘলার পাশে উঠছিল বড় বড় মিষ্টি লঙ্কা, কিন্তু সে কোনো লঙ্কাই ছুঁয়ে দেখে না। আমার মা বাবা থাকলে অনেক ভালো হতো, আমি শুধু ওদের ফেরত চাই। তুমি পরীক্ষায় পাশ করেছো মেঘলা, তোমার ইচ্ছা পূরণ করা হবে। হঠাৎ আলোয় ভরে যায় সব কিছু। মেঘলা ফিরে আসে তার কুঁড়ে ঘরে, কিন্তু এবার মা বাবা জীবিত, ঘর সুন্দর, আর সে এক রাজকন্যার মতো পোশাক পরা। অনেককাল আগে সুরলোক নামে একটি রাজ্য ছিল। রাজ্যটি ছিল ফুলে ফুলে ভরা, নদী ঝর্ণায় রমণীয়। আর সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপ। তার একমাত্র পুত্র অরুণ ছিল খুব দয়ালু, কিন্তু একটু জেদি। অরুণ সবসময় রাজ্যের বাইরে ঘুরতে চাইত, আর রাজা চেয়েছিলেন সে রাজনীতি শিখুক। রাজপুত্র অরুণ রাজ্যের বাইরে এক জাদুকর বৃদ্ধার সঙ্গে দেখা করল। বৃদ্ধা তাকে একটি বাঁশি দিলেন। তিনি বললেন, এই বাঁশি বাজালে তোমার সামনে যা বাধা আসবে তা সরে যাবে, কিন্তু মনে রেখো একদিন একবারই ব্যবহার করতে পারবে। অরুণ খুশি হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু রাজা সেই বাঁশির কথা শুনে বিরক্ত হলেন। তিনি ভাবলেন, জাদুর উপর নির্ভর করে অরুণ যদি রাজা হয় তাহলে সে বিপদে পড়বে। এরপর একদিন রাজ্যের উত্তরে পাহাড় থেকে এক ভয়ঙ্কর রাক্ষস নেমে এলো। সে বলল, এই রাজ্য যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি সবকিছু ধ্বংস করে দেব। রাজা তখন ভীষণ চিন্তিত হলেন। সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নিল, কিন্তু রাক্ষস ছিল অজেয়। ঠিক তখন অরুণ বলল, আমি যাব, আমি কথা বলবো তার সঙ্গে। রাজা প্রথমে মানা করলেন, কিন্তু শেষে রাজপুত্রের সাহসে সায় দিলেন। অরুণ একা গেল রাক্ষসের কাছে। রাক্ষস শেষে বলল, তুমি একা, আমাকে থামাবে কি করে? অরুণ তখন জাদুর বাঁশি বাজালো। বাঁশির সুর এত মধুর যে রাক্ষস থমকে গেল, তার হৃদয় গলে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমারও মনেও ভালোবাসা ছিল এক সময়, কিন্তু সবাই আমার ভয় পায় বলে আমি কঠিন হয়ে গেছি। অরুণ বলল, তুমি যদি রাজ্যের ক্ষতি না করো, আমি রাজাকে বলবো তোমাকে পাহাড়ের উপরে একটি সুন্দর বাড়ি বানিয়ে দিতে। রাক্ষস তাতে রাজি হলো। রাজা প্রতাপ অরুণের সাহস আর বুদ্ধিতে অভিভূত হয়ে তাকে রাজ্যের যুবরাজ হিসেবে ঘোষণা করলেন।